কি অপরাধ? আমি এই কলজাটা ছাড়া আমি থাকবো কেমনি? বাবা, তুমি আল্লাহর কাছে যাও, আমার মেয়ে আল্লাহর কাছে চলে গেছে। অ্যাম্বুলেন্সের সাইরেন বাজিয়ে নিথর রামিসা ফিরল বাড়ির আঙ্গিনায়। যে মেয়েটার হাসিতে মুখর ছিল ঘর, আজ তাকে ঘিরে কোটি মানুষের কান্না। রামিসা কি জানতো এত এত অচেনা মানুষ তার জন্য চোখ ভেজাবে? একই বিল্ডিং এর পাশাপাশি ফ্ল্যাটে থাকতো রামিসার পরিবার ও সোহেল রানা দম্পতি। হাসি খুশি মেধাবী স্কুল পড়ুয়া ফুলটি কখনো ভাবতে পারেনি এত কাছের আঙ্কেলের মাঝেই লুকিয়েছিল হিংস্র এক রূপ। একটি নিষ্পাপ প্রাণের এমন করুণ বিদায় নাড়িয়ে দিয়েছে পুরো দেশকে। কোনি পাবলিকেরা তো দিবা, পাবলিক ওইভাবে দিলে বিচার করব। কোন প্রশাসনেরা তো দিবা না বাবা, এটা তোমার করে আমরা কসম দিলাম এই বাচ্চার শাসন আমরা কি আমাদের মেয়েরা কি রাস্তাঘাটে হাঁটতে পারবে না, চলতে পারবে না বলেন? আমরা তো এইসব বিচার চাই না, আইনের মধ্যে বিচার চাইবো না। পাবলিকের হাতে দিয়ে দাও, পাবলিক ভালো মতো ইচ্ছা মতো। আমাদের বিচার হলো ডেড বডি আসবে, আসামি দুইটা আসবে, না হলে আমরা এখনই থানা যায় ঘেরো করবো। ছোট বাচ্চা, ওর সাথে এরকম করা তো উচিত হয় না। রামিসাকে স্কুলে পাঠানোর জন্য খুঁজতে গিয়ে প্রতিবেশীর ফ্ল্যাটের সামনে পড়ে থাকতে দেখেন ছোট্ট স্যান্ডেল। তখনও মা বুঝতে পারেননি তার প্রাণভোমরা আর কখনো ফিরবে না। আমি প্রথম শুনছিলাম যে রামিসা হারাই গেছে, তারপরে যখন একটা স্যার আসলো বললো যে না, ওর গলা কেটে মেরে দিছে ওকে, তখন আমরা অনেক কষ্ট পাইছি, অনেক কান্না করছি সবাই। হ্যাঁ, আমরা অনেক মিস করি। আজকে 2 দিন ধরে যখন ও আসে না, আমাদের এত খারাপ লাগে, মানে আমার কিচ্ছু ভালো লাগে না। আমরা সবসময় এমনি বসে থাকি, যখন ও থাকতো আমরা মজা করতাম, অনেক খেলতাম। আর এখন ও নাই আমাদের, মানে আমরা খেলিও না, কিছু করি না, আমরা চুপচাপ বসে থাকি। বিচার চাই, যে ওকে করছে তার বিচার চাই, কঠিন দিয়েও কঠিন ওর বিচার চাই আমরা। এই বিচারটা যদি না হয় বাড়তেই থাকবে দিন দিন, একটার থেকে আর একটা শিক্ষা নিবে যে এই করলে কোনো কিছু করলে অনেক বেশি বিচারের বিচার, কঠোর শাস্তি। আমাদের নিরাপত্তা কোথায়? নিজের বাড়িতে আমরা নিরাপদ না, আর কোথায় যাব? পল্লবী সেকশন 11 এলাকার একটি অ্যাপার্টমেন্ট থেকে 2য় শ্রেণীর 8 বছর বয়সী শিক্ষার্থী রামিসার মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় ঘাতক সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না আক্তারকে আটক করা হয়েছে। রামিসা আর ফিরবে না, কিন্তু তার এই প্রস্থান দেশের বিবেকের কাছে রেখে গেছে প্রশ্নবোধক চিহ্ন। নির্মম এই ঘটনার শোক, আতঙ্ক আর ক্ষোভে স্তব্ধ পল্লবী। একটি নিষ্পাপ শিশুর এমন করুণ বিদায় নাড়িয়ে দিয়েছে পুরো দেশকে। জাহেদুল ইসলাম আরিফ, সময়ের আলো, ঢাকা।